দেখাবো। যেই অঙ্কটা দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেমি ও প্রস্থ 8 সেমি হলে দৈর্ঘ্য কত হবে। আগের দিন আমরা ক্ষেত্রফল বার করা শিখেছি। ক্ষেত্রফল মানে কি বলেছিলাম, এই ধর একটা আমাদের জমি, এর ভিতরের অংশটাকে বলা হয় ক্ষেত্রফল, মানে জমির পরিমাণটা, যতটা জায়গা জুড়ে জমিটা আছে তাকে বলা হয় ক্ষেত্রফল। তো আজকে আমাদের দেখো এই অংশটা বলে দিয়েছে আর বলে দিয়েছে এইটা, মানে এই দু সাইডটা। এবার বলেছে আমাদের উপরেরটা মানে দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তো সেটা কি করে বার করব? আমরা আগের দিন ক্ষেত্রফলের কি সূত্র পড়েছিলাম, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা পড়েছিলাম সমান ক্ষেত্রফল। তো আজকে আমাদের দৈর্ঘ্যের সূত্রটা হবে আলাদা। তাহলে প্রথমে লিখব নির্ণেয় দৈর্ঘ্য দিয়ে একটা ড্যাশ। এর সূত্রটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বাই প্রস্থ। এবার এটা কেন হয় বলি, কারণ দেখো ধরো তোমাকে বলে দিয়েছে যে দুটো সংখ্যার গুণফল 12, একটা সংখ্যা 6 হলে আরেকটা কত, তুমি সেখানে কি করবে, তুমি 12 কে 6 দিয়ে ভাগ করবে, তখন তোমার উত্তর বেরোবে 2। তাহলে 6 আর 2 গুণ করে দেখলে 12 হচ্ছে। তো এখানে তো সেম দেখো, আমাদের এইটাকে ধরে নাও 12, আমি এমনি লিখছি 12, আর এইটাকে ধরে নাও আমার 6 বলে দিয়েছে। তো এবারে বলেছে আমাদের মানে দৈর্ঘ্যটা কত হবে সেটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা। হ্যাঁ, তখন তুমি কি করবে, 12 কে 6 দিয়ে ভাগ করে দেবে আর আমাদের দৈর্ঘ্য বেরিয়ে যাবে তখন 2। এইরকম ভাবে তেমনি সেম ভাবে আমাদের আজকের অঙ্কটা বলে দিয়েছে, যেখানে তো দেখো দিয়েছে ক্ষেত্রফল আমাদের 48 আর এখানে তো আমাদের প্রস্থ দিয়েছে 8 সেমি। তো এবারে তুমি বলবে এখানেতে একক কোনটা বসাবো। আগের দিন তো বর্গ সেমি বসাচ্ছিলাম কারণ ক্ষেত্রফলটা ছিল বলে। তো আজকে আমরা কি বসাবো, সেমি, মানে যেটা এককে থাকবে সিঙ্গেল একক সে বসবে, বর্গ বসবে না। কারণ দেখো দৈর্ঘ্য যখন বার করতে দিয়েছে আমি এই অংশটা বার করছি, এবার ধরো তোমাকে ওইটা থেকে বলে দিল ওইটার পরিসীমা বার করো, তখন তুমি তার বর্গ সেমি লিখতে পারবে না, কারণ তাহলে তো পরিসীমা ভুল হয়ে যাবে। তাই এখানে আমাদের বসবে সেমি। সেমি বসলো আর তখন কত হবে 6 সেমি। তাহলে আমাদের দৈর্ঘ্য কত হলো 6 সেমি। এবার দেখো তোমরা এটা যদি প্রমাণ করতে যাও তখন কি করবে, এই যে এটা 8 আছে প্রস্থটা, প্রস্থ গুণিতক দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ একই, তো দুটো গুণ করে দেখবে 48 এ আসছে। তো এই রকম করে তোমরা প্রস্থ অথবা দৈর্ঘ্য বার করতে দিলে বার করে ফেলতে পারবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।